প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আমি ঔপন্যাসিক মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের একাদশ পর্বের প্রশ্ন আর উত্তর নিয়ে হাজির হয়েছি। এর আগের যে ভিডিও ছিল সেখানে আমি 4টে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি দেখে না থাকো তাহলে ওই 4টে প্রশ্নের উত্তর আগে দেখে নিও। আর এই ভিডিওতে আমি আরও 4টে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করো, ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমার কাজের উৎসাহ তত বাড়বে। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা দেখে নিই কি কি প্রশ্নের উত্তর আমি এখানে তৈরি করেছি। প্রথম যে প্রশ্ন রেখেছি সেটা হলো, এটা ছেলে না মেয়ে মশাই? তাহলে ক নম্বর প্রশ্ন রয়েছে, বক্তাকে সে এ কথা কাকে বলেছিল? আচ্ছা, তাহলে প্রথম যে উত্তর হবে মানে বক্তাকে, এই প্রশ্নের উত্তর হলো মতি নন্দী রচিত কোনি উপন্যাসে বক্তা হলো জুপিটার ক্লাবের বার্ষিক প্রতিযোগিতা দেখতে আসা এক উৎসাহী দর্শক। আর এখানে আছে সে কথা কাকে বলেছিল? সে কথা অ্যাপোলো ক্লাবের এক সদস্যকে বলেছিল। খ নম্বর রয়েছে, যাকে বলা হয়েছিল সে কি উত্তর দেয়? উত্তর হলো, যাকে বলা হয়েছিল সে বলেছিল যে প্রতিযোগী হলো একটি মেয়ে, সে হলো অ্যাপোলো ক্লাবের সাঁতারু কোনি। গ নম্বর প্রশ্ন আছে যে বক্তা এ কথা কাকে উদ্দেশ্য করে বলেছিল? বক্তা এ কথা কোনিকে উদ্দেশ্য করে বলেছিল। ঘ নম্বর, বক্তার এ কথা বলার কারণ কি? উত্তরটা মন দিয়ে শোনো। জুপিটার ক্লাবের বার্ষিক প্রতিযোগিতার দিন কোনি বেঙ্গল চ্যাম্পিয়ন অমিয়াকে বিস্তর ব্যবধানে হারিয়ে দেয়। কোনি মসৃণ, স্বচ্ছন্দ অথচ হিংস্র গতিতে সাঁতার কাটছিল। কোনি যেভাবে সাঁতার কাটছিল তা দেখতে কমলদিঘির দর্শক অভ্যস্ত ছিল না। তারা ভেবেছিল অমিয়াই একচ্ছত্র অধিপতি, সেই জয়লাভ করবে। কিন্তু কোনি দুর্ধর্ষভাবে সাঁতার কাটছিল। সেই গতিতে সাঁতার কাটা যেন কোনো মেয়ের পক্ষে সম্ভবপর নয়। তাই কমলদিঘির দর্শকরা অত্যন্ত রোমাঞ্চিত ও উত্তেজিত হয়ে পড়ে। তারা বিশ্বাস করতে পারছিল না যে একটি মেয়ে এত ক্ষিপ্র ও দুর্ধর্ষভাবে সাঁতার কাটতে পারে। এছাড়া কোনির ছিপছিপে লম্বা চেহারা তাদেরকে বিভ্রান্ত করেছিল। সেই জন্য সেই দর্শক কোনি ছেলে না মেয়ে এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল। পরের প্রশ্ন রয়েছে, আসলে নিজের ওপর তখন ভরসা হারিয়ে ফেলেছিলিস? এর সঙ্গে আর একটা লাইন দিতে পারে যে মনে এলে সময় আরো কমতো। যাই হোক, তা একটা লাইন তুলেও প্রশ্ন দিতে পারে। ক নম্বরে আছে বক্তাকে। এর উত্তর হলো মতি নন্দী রচিত কোনি উপন্যাসে বক্তা হলো সাঁতারের প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ। খ নম্বর আছে সে কথা কাকে বলেছে? সে কথা তার সন্তান সম শিষ্যা কোনিকে বলেছিল। গ নম্বর, কেন সে ভরসা হারিয়ে ফেলেছিল? উত্তরটা হলো জুপিটার ক্লাবের বার্ষিক প্রতিযোগিতার দিন কোনি বেঙ্গল চ্যাম্পিয়ন অমিয়াকে হারিয়ে দিয়ে জয় ছিনিয়ে আনে। সমস্ত উত্তেজনা স্থিমিত হয়ে গেলে
ক্ষিতীশ সিংহ ক্লাবে এসে কোনিকে জিজ্ঞাসা করেছিল টার্ন নিতে তার ভুল হয়েছিল কেন। এর উত্তরে কোনি বলেছিল যে অমিয়াদি যখন টার্ন নিয়ে আগে বেরিয়ে যাচ্ছিল তখন কোনির সব গুলিয়ে যায়, তার টাম্বল টার্ন নেবার কথা মনে আসেনি। ক্ষিতীশ সিংহ জুপিটার ক্লাবের সদস্যদের কাছে চূড়ান্তভাবে অপমানিত হয়েছিল। ফলে এই প্রতিযোগিতায় কোনির জয়লাভের সাথে ক্ষিতীশ সিংহের ব্যক্তিগত মান সম্মানের প্রশ্ন জড়িত ছিল। সে ছিল অত্যন্ত দায়িত্ববান ও নিষ্ঠাবান কোচ, তাই কোনির সাঁতারের সময় সে অত্যন্ত নিবিড়ভাবে কোনির সাঁতার পর্যবেক্ষণ করছিল। সে কোনিকে ট্রেনিং দেবার সময় বিভিন্ন সাঁতারুদের জীবন কাহিনী বলে তার আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেছিল। কোনি যখন অমিয়াকে এগিয়ে যেতে দেখে তখন সেই মুহূর্তের জন্য কোনি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল। আচ্ছা, ঘ নম্বর প্রশ্ন রয়েছে ভরসা না হারালে সে কি করতে পারত। উত্তরটা মন দিয়ে শোনো। এর পরবর্তীকালে কোনি নিজেকে সামলে নেয়। সে মসৃণ, স্বচ্ছন্দ কিন্তু হিংস্র গতিতে নিজেকে বার করে আনে। সে দুর্ধর্ষভাবে সাঁতার কেটে বিস্তর ব্যবধান রেখে অমিয়াকে পরাজিত করেছিল। ক্ষিতীশ সিংহ তাকে বলেছিল সে যদি নিজের ওপর আত্মবিশ্বাস না হারিয়ে ফেলত তবে সে আরো আগে ফিনিশিং বোর্ডে আসতে পারত ও সময় আরো কমাতে পারত। তাহলে এটা হয়ে গেল আমার দুটো প্রশ্নের উত্তর। এরপরে আমরা চলে আসি 3 নম্বরে। 3 নম্বর রয়েছে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল, সবার সামনে অসভ্যতা, দোকানের মেয়েরাও দেখলো তো। আচ্ছা, ক নম্বর রয়েছে বক্তাকে, সে এ কথা কাকে বলেছে। তাহলে প্রথম প্রশ্ন হলো মতি নন্দী রচিত কোনি উপন্যাসে বক্তা হলো সাঁতারের শিক্ষক ক্ষিতীশ সিংহের স্ত্রী লীলাবতী। সে কথা ক্ষিতীশ সিংহকে বলেছে। খ নম্বর আছে কেন তার লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। উত্তর হলো জুপিটার ক্লাবের কর্তৃপক্ষ অন্যায়ভাবে কোনির এন্ট্রি বাতিল করে দেওয়ায় অ্যাপেলো ক্লাবের কর্তৃপক্ষ অনুমোদনহীনভাবে কোনিকে অ্যাপেলো ক্লাবের 5 নম্বর ব্লক থেকে মেয়েদের 100 মিটার ফ্রি স্টাইল ইভেন্টে দাঁড় করায়। এইভাবে তারা অভিনব উপায়ে জুপিটার ক্লাবের অন্যায়ের প্রতিবাদ জানায়। যাকে ঘিরে এই প্রতিবাদের সূচনা, সেই কোনি তাদের হতাশ না করে দুর্দান্ত সাঁতার কেটে বেঙ্গল চ্যাম্পিয়ন অমিয়াকে হারিয়ে দেয়। যতক্ষণ এই সাঁতার চলছিল ততক্ষণ ক্ষিতীশ সিংহ ভাবলেশহীন মুখে কোনির সাঁতার পর্যবেক্ষণ করছিল। কিন্তু কোনির জয় লাভের পর সকল দর্শকরাই উল্লসিত হয়ে ওঠে। কমলদিঘির সব মানুষই উচ্ছ্বাসে মেতে ওঠে। চারিদিকে হাততালি ও হইচই শুরু হয়। সকলের মুখেই কোনির প্রশংসা হতে থাকে। তখন ক্ষিতীশ সিংহ আনন্দে মাতোয়ারা হয়ে যায় এবং নিজেকে সংযত রাখতে পারে না। উপস্থিত সকল দর্শককে চমকে দিয়ে সে তিরিং তিরিং করে লাফিয়ে উঠেছিল ও জুপিটার ক্লাবের হরিচরণের দম্ভ ও অহংকার চূর্ণ করে দিয়েছিল। লীলাবতী সাঁতারের প্রতিযোগিতার কথা শুনে তার দোকানের মেয়েদের নিয়ে সাঁতার দেখতে যায়।
সেখানে ক্ষিতি সিংহের সর্বসমক্ষে ওইরূপ আচরণ করতে দেখে সে অত্যন্ত লজ্জিত হয়ে পড়েছিল। গ নম্বর আছে, বক্তার রাগ জল হয়ে যাবে কেন? উত্তর হলো, কোনি সাঁতার প্রতিযোগিতায় অসাধারণভাবে জয়লাভ করার পর অ্যাপেলো ক্লাবের প্রেসিডেন্ট বিষ্ণুধর 10 কেজি রসগোল্লা আনতে পাঠায়। কোনি তার কাজের জায়গা প্রজাপতিতে যেতে ইতস্তত করছে দেখে ক্ষিতি সিংহ তার কারণ জিজ্ঞাসা করেছিল। তখন কোনি জানায় রসগোল্লা আনতে পাঠানো হয়েছে। ক্ষিতি সিংহ জানায় কোনির বরাতে সেদিন আর রসগোল্লা নেই। তখন বিষ্ণুধর জানায় যে সে ভেবেছিল ব্যান্ড পার্টি বাজিয়ে কোনিকে নর্থ কলকাতা ঘোরাবে, কিন্তু ক্ষিতি সিংহ তাকে সেই কাজ করতে নিষেধ করায় সে রসগোল্লার হাঁড়িটাই প্রজাপতিতে ঘুরে আসতে বলে। বা এটা বলতে পারো যে সে রসগোল্লার হাঁড়িটাই প্রজাপতিতে ঘুরে আসবে বলে। তখন ক্ষিতি সিংহ জানায় যে তাহলে লীলাবতীর রাগও জল হয়ে যাবে। ঘ নম্বর আছে, বক্তা কোনিকে কি উপহার দিয়েছিল? উত্তর হলো, লীলাবতী তার স্বামী ও কোনির সাফল্যে অত্যন্ত খুশি হয়েছিল। সে আর কোনির ওপর রাগ করেনি। স্বামীর প্রতি শ্রদ্ধা তার বেড়ে গিয়েছিল। সে কোনির মাপ নিয়েছিল একটি ফ্রক তৈরি করে দেবে বলে। এছাড়াও সে কোনিকে বলেছিল কোনি যদি ইন্ডিয়া রেকর্ড করতে পারে তাহলে সে তাকে একটি সিল্কের শাড়ি কিনে দেবে। হয়ে গেল 3 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, এরপরে চলে আসি 4 নম্বরে। দাদার মতন আজও ছিল আমার সঙ্গে। ক নম্বর হচ্ছে, বক্তা কে? মতি নন্দী রচিত কোনি উপন্যাসে বক্তা হলো জুপিটার ক্লাবের চ্যাম্পিয়ন সাঁতারু কোনি। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের আগেও বলেছি সেটা হলো কোনি যে উপন্যাসের নামটা, সে মানে মতি নন্দী রচিত কোনি উপন্যাসে সেই কোনি কথাটা কিন্তু যেহেতু এটা একটা উপন্যাসের নাম সেই জন্য এটা ইনভার্টার কমার মধ্যে হবে, কোনি না কথাটা শুধু। উপন্যাসে বক্তা হলো জুপিটার ক্লাবের চ্যাম্পিয়ন সাঁতারু কোনি। আচ্ছা, খ নম্বর আছে, সে কাকে কথা বলেছে? সেই কথা তার শিক্ষক ক্ষিতি সিংহকে বলেছিল। গ নম্বর প্রশ্ন আছে, দেখে নি কি আছে প্রশ্ন। বক্তা কি প্রসঙ্গে কথা বলেছে? প্রতিযোগিতা শেষ হলে ক্ষিতি সিংহ রাত্রে কোনিকে বাড়ি পৌঁছে দেওয়ার পথে কোনিকে জিজ্ঞাসা করেছিল সাঁতার কাটার সময় তার কি মনে হচ্ছিল। তখন স্বপ্নের ঘোরে কথা বলার মতো কোনি উত্তর দেয়, রোজ যখন সে প্র্যাকটিস করে তখন জলের মধ্যে নিচের দিকে তাকিয়ে তার মনে হয় একটা মুখও তার সাথে এগিয়ে চলেছে। তখন তার ভয় হয়। ক্ষিতি সিংহ তখন জিজ্ঞাসা করে যে মুখটা কেমন দেখতে। তখন কোনি উপরিউক্ত কথাগুলি বলেছিল। এরপরে আমরা চলে আসি ঘ নম্বরে। ঘ নম্বরে রয়েছে যে বক্তার এ কথা বলার কারণ কি? উত্তর হলো, কোনির দাদা কমল পালের ইচ্ছা ছিল সে বড় সুইমার হবে, তবে তার সেই ইচ্ছা পূরণ হয়নি। অকালে তার বাবার মৃত্যুর পর সংসারের সব দায়িত্ব তার ঘাড়ে এসে পড়ে। বাধ্য হয়ে তাকে সাঁতার ছাড়তে হয়। কিন্তু সে যে স্বপ্ন দেখেছিল তার সেই স্বপ্ন যেন কোনি পূরণ করতে পারে। কোনি সাঁতার কাটার সময় দেখতে পায় তার দাদা যেন তার সঙ্গে
সাঁতরে চলেছে। যে স্বপ্ন তার দাদা দেখেছিল সেই স্বপ্ন যেন কোনির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। তাই কোনি সাঁতার কাটার সময় জলের তলায় তার দাদার মুখ দেখতে পায়, যা তাকে অনুপ্রেরণা দেয়। কোনি তার দাদার কাছে যে কথা দিয়েছিল সেই কথা রাখার আপ্রাণ চেষ্টা করছিল। যেহেতু দাদার স্বপ্নকে সে নিজের বলে আঁকড়ে ধরেছিল, তাই তার মাথার মধ্যে সর্বদা ভিড় করে আসতো তার দাদার স্মৃতি। তার দাদার স্মৃতি বহন করে নিয়ে চলেছিল সে। কোনির সাফল্যে তার দাদা তার পাশে ছিল। দাদার কথাগুলো তাকে উৎসাহ দিত। কোনির বক্তব্যের মধ্যে দিয়ে তারই প্রকাশ ঘটেছিল। তাহলে এটা হলো মোট 8টা প্রশ্নের উত্তর। তোমরা যদি এই 8টা প্রশ্নের উত্তর খুব ভালোভাবে তৈরি করো, তাহলে একাদশ পর্ব থেকে যে কোনো প্রশ্ন দিলে আশা করে তোমরা লিখতে পারবে। আমি অনেক পরিশ্রম করে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তৈরি করছি, তাই তোমাদের যদি কাজে লাগে তাহলে আমার লেখা সার্থক হবে, আমার পরিশ্রমও সফল হবে। আর তোমরা এর পরবর্তী যে ভিডিও আনবো সেখানে আমি পরের পর্ব নিয়ে আলোচনা করব। তোমরা সেই ভিডিওর অপেক্ষায় থাকো। তোমরা সকলে খুব ভালো থেকো।